শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। আর আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ। আজকের ব্লগে দেখাবো আমি কি করছি না করছি, আর আজকে কি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো। আর সেটা নিয়ে আমার ভিডিওটা হচ্ছে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী বা নীল পুজো। তো নীল পুজোর জন্য আমি উপোস করেছি এই বছর। আমার বিয়ের পরে এটাই হচ্ছে প্রথম আমি উপোস করেছি। আর বিয়ের আগে করেছিলাম 7 বছর। তারপর এটা নিয়ে হচ্ছে আমার 8 বছর উপোস করা। খুব এক্সাইটেড আছি। তো সকালবেলায় কিন্তু ফুলগুলো আগে থেকে তুলে রেখে দিচ্ছি, নাহলে কিন্তু একটু বেলা হলে ফুল পাওয়া যাবে না। এমনিতেই ভোরবেলা থেকে সবাই নিজেদের মতো ফুল তুলে নিচ্ছে। তারপর আমাদের ফুল তোলা হলে চলে যাচ্ছিলাম ভক্ত দেখতে, কারণ আমাদের গ্রামে ভক্ত এসছে, মানে আমাদের গ্রামের ভক্ত রয়েছে, তারপর পাশের গ্রামের ভক্ত রয়েছে। তার একটা বড় কারণ আছে যে পাশের গ্রামের ভক্ত আমাদের গ্রামে কেন আসে বা কিসের জন্য আসে সব কিছু তোমাদের বলবো। তার আগে চলো তুমি ভক্তদের ডান্সগুলো তোমরা একটু দেখে নাও। তো তোমাদের যেটা বলছিলাম যে পাশের গ্রামের ভক্তরা কেন আমাদের গ্রামে আসে, আর আমাদের গ্রামের ভক্তরাই বা কেন ওদেরকে নাচায়। তো প্রথম কারণ হচ্ছে যে প্রত্যেক গ্রামের ভক্তদেরকে, মানে আমাদের মা কাত্যায়নীর এলাকার যত ভক্ত হয়, তো সবাইকেই কিন্তু আসতে হয় মায়ের মন্দিরে। তো মাকে প্রণাম করে যেতে হয়। তো আমাদের গ্রামের ভক্তরা তো কাছে মন্দির, ওদের আটকানোর কেউ নেই, মানে আমাদের গ্রামেই হচ্ছে কাত্যায়নী মায়ের মন্দির। তাই আমাদের গ্রামের ভক্তরা মা কাত্যায়নীকে প্রণাম করে নেয়। তারপর এই যে এখন পাশের গ্রামের ভক্তগুলোকে দেখছো, ওরা এসছে। তো এই জন্যই এখন ধরো মার কাছে ওরা প্রণাম করতে যাবে, তো আর সেই জন্যই আর কি ওরা আটকাচ্ছে। আর এটাই কারণ, তাছাড়া কোনো কারণ নেই। যারা সাদা গেঞ্জি লাল থান পরেছিল তারা ছিল আমাদের গ্রামের ভক্ত, আর যারা খালি গায়ে ছিল শুধু লাল থান পরেছিল তারা কিন্তু পাশের গ্রামের ভক্ত ছিল। তো দেখে নাও এখন ওরা আর কি কি করছে। তো তোমরা তো দেখতেই পেয়েছো যে ওদের যা নিয়ম ছিল ওরা সেটা করেছে। তারপর মাকে প্রণাম করে সব নিজের জায়গায় আবার চলে গেছে, মানে পাশের গ্রামে চলে গেছে। আর আমি তারপর আসিনি তোমাদের সাথে আর কোনো রকম ব্লগ করতে বা ভিডিও করতে। আমি সেই ভক্তদেরকে দেখানোর পর বাড়ি গিয়ে স্নান টান করে ঘুমিয়েছিলাম। তারপর আর আসিনি। এখন বাজে ঘড়িতে সময় বিকেল 4টে। এদিকে মা হচ্ছে লুচি করবে, কারণ আজকে আমরা ভাত খেতে পারবো না, শুধু ফল জল খেয়েই থাকতে হয়। আমরা যেহেতু বাচ্চার মা, এই জন্য মা লুচি করছে। আর এদিকে আমরা এখন ফুলের মালা বানাচ্ছি, কারণ পুজো দিতে যাব, সন্ধে হতে চললো। তো চলো সব কিছু রেডি করে নিই। রেডি করে চলে এসেছিলাম মন্দিরে, আমিও হয়ে গেছিলাম রেডি। এখন বেজে গেছে রাত্রি 8:30। আর আমার শরীরটা অসুস্থ হয়ে পড়ছিল, কারণ অনেক কদিন পর আমি এরকম নির্জলা উপোস, মানে সত্যি বলতে অনেক কদিন পরই করেছি। প্রায় 3 বছর, আমার বিয়ের পর এটা প্রথম উপোস। আমার বিয়ের পর পর আমার মেয়ে হয়েছিল, তারপর এটা হচ্ছে আমার প্রথম উপোস। তো একটু কষ্ট হচ্ছিল, আর যেহেতু গরমটাও তো খুব পড়েছে, তো তার যাই হোক। তারপর যখন এদিকে
ঠাকুরমশাই চলে এসেছিলো, তখন মনে একটু শান্তি লাগলো। এখন বাজে 9টা, আর ঠাকুরমশাই কিন্তু ঘরে পুজো আরম্ভ করে দিয়েছে, ঘরে কিন্তু পুজো হচ্ছে। আর এদিকে আমার মেয়ে বাইরে থেকে প্রণাম করছে। এত উপোসী আছে, মানে এত উপোস করেছে লোকজন যে আমরা ঘরে জায়গা পাইনি, বাইরে বসেছিলাম। কিন্তু যারা ঘরে ছিল তাদের আগে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম, এতটাই ভাগ্য। তো চলো তোমাদের একবার দেখাই। তো আমাদের তো পুজো শেষ হওয়ার পর আমরা তো জল ঢেলে চলে এসেছিলাম বাইরে। তারপর এই যে দেখো এখনও সবাই জল ঢালছে, প্রচুর লোক এখনও ছিল। আর আমি জল ঢেলেছিলাম, আমার মারা সবাই আর কি উপোস করেছিলাম যারা যারা, সবাই নিজেদের মতো জল ঢেলে নিয়েছি। তো এদিকে দেখো বাবাকে তো দেখাই যাচ্ছে না। তো চলো তোমাদের পরে দেখাবো। এখন প্রচণ্ড ভিড় লেগে গেছে, কারণ সবাই জল দিচ্ছে তো এই জন্য। তো যাই হোক, তারপর এখন আমরা চলে যাব বাইরে। তো বাইরে চলে এসেছিলাম, আর একটু মানে ভোলে বাবার যে চান জল ছিল, মানে ভোলে বাবার মাথায় যে জল ঢালছে, তো সেই জল আর একটু প্রসাদ মুখে দিয়ে একটু শরীরটা ঠিকঠাক লাগছিল। মানে সারাদিন কিছু খাইনি, তো মনে হচ্ছিলো জল পেলে আমি এক বালতি জল খেয়ে নেব, এরকম মনে হচ্ছিলো। আর এদিকে হোম জ্বলা আরম্ভ হবে, এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম হোম জ্বলা দেখবো এই জন্য। আর এদিকে আমরা 4 বোন মিলে, মানে কাকার মেয়ে মিলে, আমরা সবাই মিলে আর কি খুব মজা করছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ব্লগ করছিল, ও ভিডিওটা ধরে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর সবাই মিলে অনেক কদিন পর একসঙ্গে হয়ে না গল্পতে খুব মেতেই গেছিলাম। গল্প করতে করতে এতই ব্যস্ত যে দেখতেই পাইনি যে এদিকে আমাদের মানে হোম জ্বলা স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর না 3 নম্বর, যাই হোক ওর হোম জ্বলা চলছে। মানে আমাদের বগলে হচ্ছে বান পড়ে ভক্তদের, তারপর ওই ত্রিশূলে মানে কাপড় দিয়ে তারপর আগুন জ্বালায়, তারপর এই যে আগুনটা জ্বলছে কীরকম একটা টাইপের করে। তো এটার পরে চলো আমার ভাইয়েরটা করবে, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো দিদির ছেলের এখন মানে হোম জ্বলবে। তো এই যে হোম জ্বলার পর কিন্তু ওরা খাওয়া দাওয়া করতে পারবে, মানে সেই কালকে খেয়েছে ভোরবেলায় বা রাত্রিবেলায়, তারপর কিন্তু আর খেতে পাইনি। আজকে একদম হোম জ্বলার পর খাবে, মানে ওদের যে কি কষ্ট বুঝতেই পারছো তোমরা। আর 3 দিন ধরে উপোস। তো ওর হয়ে যাওয়ার পর এখন আমার ভাইয়ের হচ্ছে। তো চলো বেশি বকবক করবো না, তোমরা দেখতে থাকো।
আমাদের হোম জ্বলার নিয়মটা হচ্ছে ওই যে বগলে বান করে তারপর ত্রিশূলের মধ্যে কাপড় জড়িয়ে তার মধ্যে ধূপ দেয়। যত ধূপের মানে ছোঁয়া দেয় তত আগুন জ্বলে জ্বলে ওঠে। তো এটা কিন্তু এই যে মন্দিরটা দেখছো এটা কিন্তু এক পাক ঘোরে, তারপরে কিন্তু তার ভক্ত কামানো সার্থক হয়, নীল পুজো করা সার্থক হয়, তো সব কিছুই সার্থক হয়। তো আমার ভাইয়ের পরে হচ্ছে আমার কাকার ছেলের ভাইয়ের, মানে এটাও আমার ভাই হচ্ছে, তো তাদের দেখালাম। তো চলো তোমাদের, তো যতগুলো ভক্ত ছিল সবার কিন্তু সেমভাবেই এইভাবেই বান ফোড়া হয়েছে। তারপর ওদের মানে মানে হোম জ্বলা যেটা বলে সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন এদিকে আগুন জ্বালানো হচ্ছে, আর এখন এই আগুনের মধ্যে দিয়ে লাফাবে, তারপর কিন্তু এটা সমাপ্ত হবে এখানে। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো সবাই রয়েছে, মানে আগুনটা যখন একটু বেশি জ্বলবে প্রত্যেকটা যতজন আছে ছোট বড় দেখবে না, ওদেরকে আগুনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। একই আগুন, আরও আগুন জ্বলছিল বন্ধুরা। যাই হোক তোমরা দেখো, কিছু বলবো না, আজকে কিন্তু বলার ভাষা নেই, দেখতে হবে। দেখতে পেলে আগুন, তো সেই আগুন কিন্তু ওদেরকেই নিভাতে হবে, তো ওরা নিভিয়েছে। আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা, ভোলে বাবাকে তো দেখাই যায় না, পুরো ফুলে ঢাকা, পুরো একদম ভর্তি, কিচ্ছুই দেখা যায় না। বাবা ভোলানাথের দর্শন তো করাতে পারলাম না তোমাদের সাথে, কিন্তু বাবার ফুলের দর্শন তোমাদের সাথে করিয়েছি। এত লোকজন উপোস করেছিল, প্রচুর লোক ছিল, তো তারা উপোস করেছিল, সবাই মিলে ফুল দিয়ে বাবাকে একদম ভর্তি করে ঢেকে দিয়েছে। মানে কি বলবো, ভালো লাগছে। তো যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটা ব্লগে আগামীকাল। তো আজকের মতো এখানেই, চলো টাটা।